সকালে যে চা বিস্কিট, নববর্ষের পূর্ণ প্রভাতে এই যে চা বিস্কুট আগে খেয়ে নিই, তারপরে নতুন বছর শুরু করব। আর এই যে ক্যান্ডি বিস্কিট খাবার জন্য লাফাচ্ছে, এদিক সেদিক লাফিয়ে বেড়াচ্ছে। এইটা কাল বেলুন, এ ধর 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 ধর। ও আসলে ধরছে না কেন বলো তো, ফেটে যাচ্ছে না, ওই জন্য ভয় পাচ্ছে। কি হয়েছে বাবা? ওইটা তুমি নেবে না, ওটা ফেটে যাবে। হ্যাঁ, ওটা ফেটে যাবে বেলুনটা। আমি নেব, আমি নি। এই ধপাস, নে নে, ফাটবে না, দেখ। ও ভয়ে ওটা নেবে না। আচ্ছা ঠিক আছে, আমি খেলি তাহলে। ই ই আরে লে 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 লে, ও ভয়েতে, ও ভয়েতে নেবে না। এ ডিপ্পা, হেই 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 হেই, কী করবি? নিবি না? ফেটে যাবে ওটা, ওইটা ফেটে যাবে, ওটা ফেটে যাবে, ওইটা ফেটে যাবে। বাইরে যাবার জন্য ও বারবার এই দরজার এখানে আসবে আর দেখবে। এখন ও বাইরে যাবার এখন ওর খুব মানে নেশা। দেখতে পাচ্ছ আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। বছর সকলের জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। নববর্ষের প্রতিটি দিন হোক মধুর ও প্রতিটি রাত হোক স্বপ্নে। সব দুঃখ ভুলে গিয়ে এগিয়ে চলতে হবে আরও নতুন সাফল্যের দিকে, আরও সাফল্য অর্জন করার দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো এই জানিয়ে আজকে জানাচ্ছি গুড মর্নিং। সকলকে জানাই আমার ফ্যামিলি ফেভারিটস ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। নতুন বছরের শুভেচ্ছা, নতুন প্রভাতের এই শুভাগমে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, আন্তরিক প্রীতি। আর সকলে খুব ভালো থেকো, খুব এনজয় করো এই বছরটায়। সব কিছু ভুলে গিয়ে আবার নতুন চিন্তা ভাবনা। চলো তাহলে আজকে নতুন বছরের দিনটাকে তাহলে শুরু করা যাক। আর আজকে একটি তো যদিও নতুন বছরে অনেকেই বাইরে ঘুরতে বেড়াতে যাচ্ছে, অনেকে পিকনিক করছে। তো আজকে আমার সেরকম সবারই একটা না একটা কিছু প্ল্যান থাকে, কিন্তু আমার এবারে কোনো প্ল্যানই নেই সত্যি কথা বলতে। গত বছর তাও গেছিলাম, কিন্তু এবারে আর যাওয়া হয়নি। 25 ডিসেম্বরও এমনকি বেরোয়নি, কোথাও বেরোনো হয়নি। কারণ এখন মানে এই যে ক্যান্ডিকে নিয়ে একটুখানি মানে প্রবলেম হয়ে যায়, চারজন মিলে একসাথে বেরোতে পারি না, সেই জন্য আর বেরোনোই হয় না। তো যাই হোক, আজকেরও আমার এখনও পর্যন্ত কিছু প্ল্যান নেই, জানি না এবারে বিকেলে প্ল্যান হবে কি হবে না। আর চলো দেখি রান্নাবাড়া কি হয়েছে। আজকে সেরকম কিছু স্পেশাল মেনু কিছু নেই। এই যে পাবদা মাছের ঝাল হয়েছে, পুনকো শাক ভাজা, আর এটা সোয়াবিন, এই আজকে রান্না হয়েছে। আর একটু আলু সেদ্ধ দিয়েছিলাম, এটা আমি আজকে একটু মুড়ি খাবো, তো সেই জন্য একটু আলু সেদ্ধ দিয়েছিলাম। কি বলতো, কালকে পর্যন্ত আমাদের মানে খাওয়া দাওয়া হয়েছে, কারণ ফ্রাইড রাইস, চিলি চিকেন অনেকটা পরিমাণে করা হয়েছিল, তো সবই ছিল। তো কালকে পর্যন্ত চিলি চিকেন, ফ্রাইড রাইস, রুটি সবই খাওয়া হয়েছে। তো সেই জন্য আজকে আর সেরকম কিছু স্পেশাল কিছুই বানানো কিছু হয়নি যদিও। তো বাস এইগুলোই হয়েছে আজকের মেনু। আর চলো আজকে সকাল আসলে গুড মর্নিংটা একটু লেটই হলো, কারণ সকাল থেকে সময় পাইনি। আজকে আবার প্রতিমা আসবে না, আর দিদি রান্না করে দিয়ে চলে গেছে। আর আমার তো চাটা সব খাওয়া হয়ে গেছে, লাল চা খাওয়া হয়ে গেছে। এবারে ব্রেকফাস্ট করব। গুড়িয়া এখনও ওঠেনি, গুড়িয়া উঠলেই তো ব্রেকফাস্ট করে নেবো। স্নান পুজো আমার হয়ে গেল, তখন আমি এই যে ছাতে এসেছি কিছু রোদ খাবো বলে, কিছু রোদ পোহাবো। কিন্তু প্রচণ্ড হাওয়া, দেখতে পাচ্ছ, দেখো হাওয়া দেখেছো, দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা হাওয়া। আমাদের এখানে যেহেতু ফাঁকা না, আরও বেশি ঠান্ডা। মানে মাঝখানে যে ঘরগুলো আছে না, ওগুলো তো অতটা ঠান্ডা নেই, কিন্তু আমাদের এখানটা যেহেতু সামনেটা পুরো ফাঁকার জন্য আমাদের এখানটা প্রচণ্ড ঠান্ডা। দেখতে পাচ্ছ পুরো ফাঁকা জঙ্গল একদম, এদিকে কোনো ঘর বাড়ি নেই, তো সেই জন্য। এই যে ক্যান্ডিও দেখো না আমার সঙ্গে চলে এসছে। হ্যাঁ, আমি তো ওকে আনতে চাইছিলাম না, কিন্তু ও থাকবে না, কিছুতেই থাকবে না। আর সকালে গুরু একটু নিয়ে গেছিলো গুড়িয়া, কিন্তু ও বেশিক্ষণ ঘোরায়নি, ওর পোষায়নি, ওই জন্য আমার সঙ্গে যে চলে এসছে। এখন রোদে দেখো কি সুন্দর বসে রয়েছে, দেখো এখন রোদে বসে রয়েছে। বাবু তুমি রোদে বসে গেলো, কুলু 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 কুলু, ছোনা 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 ছোনা, তুমি রোদে বসে আছো? ও বাবা, আচ্ছা তুমি রোদে বসে থাকো, এখান থেকে দেখবে কাঠবিড়ালিগুলো আসবে। হ্যাঁ, কাঠবিড়ালিগুলো আসলেই তাড়িয়ে দিও, ঠিক আছে? মেরে তাড়িয়ে দিও, হ্যাঁ, খুব দুষ্টু করছে।
আজকে দেখো মেশিনে কত কাপড় কাচা হয়েছে দেখতে পাচ্ছ। আজকে আসলে কেন কাচা হয়েছে, কারণ আজকে প্রতিমা আসেনি, তো প্রতিমা আসেনি, চাদর টাদরগুলো সব তোলা ছিল, তো চাদর টাদরগুলো সব কাচা হয়েছে দেখতে পাচ্ছ। দেখো এইদিকেও দেখো চাদর আছে, টেবিল ক্লথ আছে, তো এগুলো সব কাচা হয়েছে। আর আমারও ঘর দুয়ার সব পরিষ্কার হয়ে গেল, ঘর দুয়ার পরিষ্কার করে টোরে চান স্নান পুজো সব হয়ে গেছে। এখন প্রায় 11টা বাজে, তো সব কাজ করে নিলাম, সকাল সকালই হয়ে গেল। আসলে জানা থাকলে না অসুবিধা হয় না, যে কাজের মেয়ে যদি বলে যায় যে হ্যাঁ আজকে আসবো না, তো সে তখন অসুবিধা হয় না, সব কাজ টুকটুক করে 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 নেওয়া যায়। কিন্তু না জানা থাকলে খুব প্রবলেম হয়ে যায়, কারণ প্রচুর মানে বাসন কাপড় হয়ে যায়, তখন একটু প্রবলেম হয়ে যায়। আর ওদের আমি কিছু দেখতে পাচ্ছি না, কোথায় কোন দিকে যে আমি ক্যামেরাটা ধরবো বুঝতে পারছি না, তো সেই জন্য। হ্যাঁ ক্যান্ডি এই যে ছাদে আছে, স্নান করে একটু বসবো বলে এলাম, কিন্তু যা হাওয়া মনে হচ্ছে আর থাকা যাবে না, এত হাওয়া, ঠান্ডা হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এর থেকে ঘরেই ভালো মনে হচ্ছে। বরঞ্চ চাদর টাদর ঢাকা নিয়ে বসে থাকবো একটু, আর এখানে বসা মানে এই হাওয়াতে পুরো ঠান্ডা লাগছে। আর ক্যান্ডিকে দেখবে, ওই দেখো ক্যান্ডি দেখেছ কোথায় উঠেছে, দেখো ওখানে, এখন ওখানে ওই যে খেলনাটা দেখেছে ওটা ধোয়া হয়েছে, সেই জন্য ওখানে ঝাপাং করে উঠে গেছে ওখানে। ফুলটা দেখো ফুটেছিল, কিন্তু আমি পুজো করার সময় দেখতেও পেলাম না, আর এখন দেখতে পাচ্ছি পুজো ফুলটা। এখন বাজে 6টা 15, তো এই যে তৈরি হয়েছি বাইরে যাব বলে, মানে আজকে প্রথম দিন বছরের যেহেতু, তো ঘরে বসে থাকতে কি আর ভালো লাগে। আর মেয়েরাও বলছে মা একটু চলো ঘুরে আসি, তবে যাওয়ার প্ল্যান ছিল আমরা 4 জনে মিলে, কিন্তু 4 জনে মিলে যাওয়া হবে না। আর গুড়িয়ার বাবা বললো না আজকে প্রচণ্ড আসলে ভিড় থাকবে, রাস্তায় বলো বা রেস্টুরেন্টে বলো বা মলে বলো প্রচণ্ড ভিড় থাকবে, সেই জন্য গাড়ি ফাড়ি মানে ঢোকানো বাইরে করা গুড়িয়ার বাবা একটু মানে ভিড় টিড়গুলো এড়িয়েই চলে, তো সেই জন্য বললো না আমি আজকে যাবো না, যদি 2 তারিখ 3 তারিখে যেতে তো তাও যেতাম, কিন্তু আজকে আমি যাবো না, গাড়ি বার করবো না। তো সেই জন্য আমি ঠিক আছে, তাহলে বলছো ঠিক আছে আমি তোমরা যাও 3 জনে, ক্যান্ডিকে আমি দেখবো, তো যাও ঘুরে এসো, তো চলো তাহলে যাওয়া যাক। তো আমরা দেখো জাংশন মলে পৌঁছে গেছি, আসলে টোটোওয়ালাটা অনেকটা ঘুরে আমাদের নামিয়ে দিয়েছে, এখানে আর আসা যাবে না বলে। দেখো ভিড় দেখো, দেখেছো, এই জন্যই হয়তো গুড়িয়ার বাবা বলছিল যে আসবো না, গাড়িটা নিয়ে আজকে বেরোবো না, প্রচণ্ড ভিড়, তো আমাদেরকে অনেকটা হেঁটেই যেতে হলো, কাছাকাছি নামায়নি, অনেকটা হেঁটে গেলাম। দেখো যে ভেতরে প্রবেশ করেছি, আমরা এই যে মলের ভেতরে প্রবেশ করলাম, আর এই যে দেখো ভেতরে ভেতরে এসকেলেটারগুলো দেখো মানে ভিড়ে ভর্তি, দেখেছো কতগুলো করে চেপেছে দেখো। আর ভেতরে এমনি মানে খুব সুন্দর ডেকোরেশন করে এই সময়টায়, দেখো সান্তাক্লজ ডেকোরেশন খুব সুন্দর করেছে, ওখানে সবাই ছবিও তুলছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর। তো যাই হোক আমরা যাচ্ছি, তো সেই জন্য আমাদের এই যে স্ন্যাক্স চলে এসছে, এটা হচ্ছে সিজলার, এটা মানে কম্বোতে ছিল, এর সাথে মোমো আছে, তারপরে এটা কি রে চিকেন, এটা ছিল
চিলি চিকেন, চিকেন ললিপপ, তার সাথে চাউমিন, আর এটা হচ্ছে কোকো কোলা। তো এই সবগুলো একসাথে কত নিলে যেন 479 এটার পুরোটার মানে কম্বো প্যাকের পুরোটার প্রাইস। এটা কি? এটা ব্ল্যাক কারেন্ট, এটা মালাই, এটা ম্যাঙ্গো। তো আইসক্রিম খেলাম লাস্টে আমরা, শেষ পাতে একটু মিষ্টি মুখ, তো মিষ্টি মুখ করলাম। তো যাই হোক, খুব ভালো লাগলো। তবে গুড়িয়ার বাবা আসেনি বলে একটু মনটা খারাপ হচ্ছিল। তো আমরা এই জাংশন থেকে বেরিয়ে রিয়া বললো যে একটু গ্রিন টি নেব। তো আমরা গ্রাউন্ড ফ্লোরেই ছিল মানে স্পেন্সার, তো ওখানে আমরা গেলাম। আর রিয়া গ্রিন টি নেবে বললো, তো গ্রিন টি নেওয়ার জন্যই এলাম। তো সামনে কসমেটিক্সের কিছু জিনিস, তো ময়শ্চারাইজার শেষ হয়ে গেছে। ইনসাইড আউটের কাছে কাপড়দানি নিলাম, বড় কোম্পানি, তোর দরকার নেই কাপড়দানি নেওয়ার। ময়শ্চারাইজার খুবই মানে জরুরি। তারপরে রিয়া আবার একটা নিল, ওই কপুরদানি নিল, ওই তোমার ওই স্ট্রং মানে ওই ফ্লেভার, যেমন নিলি তো মাইন্ড ফ্রেশ করার জন্য। আর নিচ্ছিস? আর নিস না, বেশি নিস না বাবা। এদিকে এই যে যা নিজের মানে পছন্দের জিনিস আর কি। তো গুড়িয়া এখানে দেখছে এই যে পপকর্ন, অনেকগুলোই পপকর্নের প্যাকেট নিল, আর অনেকগুলো ফ্লেভারের যেগুলো সেগুলো নিল। আমরা এখানে এলাম, ঠিক রিয়া বলছিল যে তাহলে গ্রিন টিটা খাবো, চিনিটা অ্যাভয়েড করতে চাইছিল। গ্রাউন্ড ফ্লোরে মধু নিল, একটা কৌটো মধু নিল, ডাবর হানি যেটা, সেটা। তো এটা নেওয়ার পর একটা বড় কন্টেনারই নিলাম। প্রথমে ছোটোটা নিয়েছিলাম, তারপরে ছোটোটা আবার রেখে দিয়ে না অনেকটা ছোটো হয়ে যাচ্ছে, তো ছোটোটা রেখে দিয়ে মধু নিলাম। বড় কন্টেনার একটা নিলাম। এই যে পাশের বড়টাই নিয়েছি, প্রথমে নিয়েছিলাম ছোটোটা, তো ছোটোটা অনেকটাই ছোট দেখলাম, ওটা নিলাম না, নিয়ে বড়টা নিলাম। তো মধুটা নিয়ে তারপরে আমরা বিলিং কাউন্টারের ওখানে চলে গেলাম, বিল করিয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো তাও নাই করতে করতে মানে প্রচুর হয়ে গেল, টুকটুক করে প্রায় 1000 টাকার মতন শপিং হয়ে গেল। তো যাই 9টা বাজে এই মাত্র আমরা এলাম, আর খুব ভালো লাগলো। প্রচণ্ড ভিড়, মানে সব জায়গাতে সত্যি তাই। গুড়িয়ার বাবা যায়নি এই জন্যই, যে গাড়ি পার্ক কোথায় করব, কোথায় কি করব, প্রচণ্ড রাস্তায় ভিড় থাকবে আজকের দিনে। আর রেস্টুরেন্ট বলো, খাবার দোকান বলো, এতে তো বেশি ভিড়, আর ওখানে প্রচণ্ড ভিড়। তো গুড়িয়ার বাবা যায়নি, তো মনটা খারাপ লাগছিল, গেলে খুব ভালো লাগতো। তো যাই হোক, চলো আমরা ঘুরে ঘাড়ে চলে এলাম, খেয়ে দে পেট একদম জাম। তো জানি না ডিনার করতে পারবো কিনা, তো দেখা যাক। আর ব্লগটা আমি এন্ড করছি। খুব ভালো থেকো তোমরা, আর আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু জানিও আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের। চলো তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।